জুলাই বিপ্লবী বন্ধুর প্রতিবাদের ভাষা, জুলাই তারুণ্যের সাহস আর নতুন বাংলাদেশের প্রত্যয়। তাই তো এক বছর পর আবারও বুকের ভেতর আনাসের লেখা চিঠি আর রাস্তায় পড়ে থাকা ইয়ামিনের লাশ যেন শক্তি হয়ে উঠেছে মানুষের। গান, কবিতা আর স্লোগানে আরও একবার জুলাইয়ে ফিরে গেছে ছাত্র জনতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানের ১ বছর ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। শহীদ পরিবারের আহাজারি যেন এখনো থামেনি, বন্ধ হয়নি অশ্রুপাত। শহীদ স্বজনদের তাই একটাই চাওয়া, পূর্ণতা পাক নতুন বাংলাদেশের স্বপ্ন। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন, অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো। গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা। কষ্ট মারিয়ে আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন গণহত্যা চালিয়ে রক্তাক্ত দেশ ফেলে পালিয়েছিল স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আনন্দও যেন কম নয়। বিজয়ের গান আর ছন্দে উচ্ছ্বাস সবার চোখে মুখে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের কারণেই হয়তোবা সবার মনে এতটা খুশি। আজকে না আসলে হয়তো এখানে অনেক কিছু মিস হতো। যে আমরা স্বৈরাচারের পতন করতে পারছি, স্বৈরাচার পতনে ১ বছর উদযাপন হয়েছে। আমরা এই উপলক্ষে খুশিতে আনন্দে আমরা এখানে আসছি। এরকম স্বৈরাচার যাতে আর জীবনে আমাদের দেশে না আসতে পারে, তার জন্য আমরা একত্রে সবসময় লড়ার জন্য প্রস্তুত আছি। মাদ্রাসার ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে পুরোপুরিভাবে যুক্ত ছিল। সুতরাং আজকে যেহেতু রাষ্ট্রীয়ভাবে একটা দিন ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। ১৬ বছর রাস্তায় নামতে পারি নাই, আজকে স্বাধীনভাবে নামতে পারছি, এটাই জন্যই আমাদের ফ্যামিলি হ্যাপি। এখানে এসে অনেক ভালো লেগেছে। সকাল থেকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে সাইমুম শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী, চিটাগাং হিপ হপ হুট সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক দল। দুপুরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সাথে মিল রেখে হেলিকপ্টার বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ফ্যাসিস্টের পালায়নক্ষণ। আমরা জুলাইয়ের আহত ছিলাম, আজকে আমাদের ৫ই আগস্ট উপলক্ষে এটা অনুষ্ঠানে দাঁড়াইছে। যারা ছিল এরা সবাই আমাদের জুলাই আহত ভাই। সামনে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, যে আসলে আমরা স্বাধীনভাবে অনেক কথা বলতে চাই। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করে শায়ান, সোলস, ওয়ারফেজ। পরে সন্ধ্যায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি। জুলাই বিপ্লবী গান আর্টসেলের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার পর সংসদ ভবনের উত্তরের আকাশে দেখা মেলে একটি হাত, যেখানে লেখা ডু ইউ মিস মি। এরপর ভেসে আসে শেখ হাসিনার দৈত্যাকার মুখাবয়ব। একের পর এক উঠে আসে স্বৈরাচার সরকারের নানা গল্প। দেখা যায় একরামুল হককে, যিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ফ্যাসিস্ট সরকারের আমলে। ড্রোন শোতে উঠে আসে আবরার ফাহাদের গল্প, সালমান এফ রহমান ও ব্যাংক লুটের কথা। আগে খুনি হাসিনার ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করছে, এমন লেখাও উঠে আসে ড্রোন শোতে। স্পেশাল ড্রোন ড্রামা ডু ইউ মিস মি, রিটেন বাই দ্য অ্যানোনিমাস। এর মধ্য দিয়ে শেষ হয় ৩৬ জুলাইয়ের বর্ণাঢ্য বর্ণিল আয়োজন। শোককে শক্তিতে পরিণত করার ১ বছর পূর্ণ হলো আজ। আর আজকের এই দিনেই আবার বাংলাদেশ গড়ল নতুন এক ইতিহাস। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জুলাই যেন গেল অন্য এক মর্যাদায়। আর এখানে আসা সবাই গাইছে জুলাইয়ের গান। এখানে বৃষ্টি, বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই যেন সেই জুলাইয়ের সেই দিনগুলোতেই ফিরে গেছে। শাহাদাত অফ্র, এখন ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।